নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনী তাদের পুরনো হয়ে যাওয়া রুশ নির্মিত BM-21 গ্রেট রকেট লঞ্চার সরিয়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেমকে অগ্রাধিকার দিচ্ছে। সেনাবাহিনী নতুন করে 122 মিলিমিটার আনগাইডেড রকেট কেনার বদলে গাইডেড পিনাকা সিস্টেমের ওপরই ভরসা রাখছে, যা মূলত আত্মনির্ভর ভারত অভিযানের একটি বড় জয় হিসেবেই দেখা হচ্ছে। আসলে পুরনো গ্রেড সিস্টেমের রেঞ্জ ছিল প্রায় 20 থেকে 40 কিলোমিটার, যেটা অত্যন্ত কম। সেখানে পিনাকা মার্ক ওয়ানের রেঞ্জ হচ্ছে 40 কিলোমিটার এবং গাইডেড পিনাকার বা পিনাকা 2 এর রেঞ্জ হচ্ছে 75 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। এবার দেখুন, গ্রেড মূলত একটি আনগাইডেড সিস্টেম যা একটি বড় এলাকা জুড়ে রকেট বর্ষণ করে। অন্যদিকে গাইডেড পিনাকা সিস্টেমের নেভিগেশন, গাইডেন্স এবং কন্ট্রোল প্রভৃতি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। আর এটা জেনে আপনারা খুশি হবেন যে একটি পিনাকা রেজিমেন্ট মাত্র 44 সেকেন্ডে 72টি রকেট নিক্ষেপ করতে পারে, যা একটি বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত করে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি 122 মিলিমিটারের সমস্ত রকেটই বাদ দিয়ে দেবে? না। তাহলে দেখুন, সেনাবাহিনী এখনই সমস্ত 122 মিলিমিটার রকেট কিন্তু বাদ দিচ্ছে না, বরং নতুন ক্রয়ের ক্ষেত্রে পিনাকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গ্র্যাড সিস্টেমের জন্য ভারতে তৈরি আধুনিক 122 মিলিমিটার রকেটেও ডিআরডিও পরীক্ষা করছে। আর এটি কেবল একটি অস্ত্রের বদল নয়, বরং এটি ভারতীয় বাহিনীর ক্ষমতা বৃদ্ধির একটি কৌশল। আর পাকিস্তানের ক্ষেত্রে পিনাকা কিভাবে কাজ করবে, এটা খুবই জরুরি বিষয়। তাহলে দেখুন, পিনাকা সিস্টেম উচ্চ পার্বত্য অঞ্চলে অত্যন্ত কার্যকর। পাকিস্তান সীমান্তের উপরে থাকা লজিস্টিক হাব, জঙ্গি লঞ্চপ্যাড এবং বাংকারগুলো এখন পিনাকার সরাসরি নিশানায় থাকবে। এর গাইডেড ভার্সে নিখুঁতভাবে লক্ষ্য ভেদে সক্ষম হওয়ায় কোয়াটারাল ড্যামেজ বা সাধারণ মানুষের ক্ষতি এড়িয়ে শত্রুকে আঘাত করা সহজ হবে। আর চীনের ক্ষেত্রে তাহলে দেখুন, লাদাখ বা অরুণাচলের মতন দুর্গম এলাকায় পিনাকা মোতায়েন করা হয়ে গেছে। চীনের দূরপাল্লার রকেট সিস্টেমের যেমন PHL-03 জবাব দিতে পিনাকা ভারতের প্রধান শক্তি। দ্রুত মোতায়েন করার ক্ষেত্রে ক্ষমতার কারণে এটি পাহাড়ি যুদ্ধে ভারতকে যথেষ্ট অ্যাডভান্টেজ দেবে। কার্গিল যুদ্ধের সময় পিনাকার প্রোটোটাইপ সফলভাবে ব্যবহৃত হয়েছিল। আজ সেই সিস্টেম বিশ্বমানের পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমায় রক্ষণাবেক্ষণ খরচটা অনেকটাই কমে যাবে এবং যুদ্ধের সময় যন্ত্রাংশের অভাব হবে না। এখন নিচে কমেন্ট করে আপনারাই আমাকে জানান যে পিনাকা সিস্টেম ব্যবহার করে চীন এবং পাকিস্তানের ওপর কি সফল আক্রমণ করা সম্ভব। এই বিষয়টি আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।